আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে 10 ডিবি একটি ট্রান্সমিটার। তো এই যে দেখুন, এখানে কিন্তু 10 ডিবি একটি ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটির পাওয়ারের সমস্যা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, মানে সাপ্লাই 1 সাপ্লাই 2, মানে এটার যে সমস্যা হয়েছিল সাপ্লাই 2তে যে সমস্যাটি সেটি হয়েছিল, কারণ শর্ট হয়ে গেছিল বজ্রপাতে শর্ট হয়ে যাওয়ার কারণে, মানে এই ডায়েটগুলি আসলে সেই ডায়েটগুলি কেটে যাওয়ার কারণে, যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু ডায়েট আসছিল। তো এখানে কিন্তু সেম ডায়েট আমরা লাগাই নাই, কিংবা এখানে ক্যাপাসিটার ছিল। এই যে দেখুন দেখুন ক্যাপাসিটারটি কিন্তু একদম এর ভেতর থেকে সব কিছু বের হয়ে গেছে, লিকুইড বের হয়ে যায়, এটা কিন্তু ফুলে উঠছে। দেখুন এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এই সাইজের আপনার ক্যাপাসিটারগুলি অনেক সময় পাওয়া যায় না। তো আপনারা করবেন কি, এই ক্যাপাসিটারগুলি যদি আপনারা না পান তাহলে কি করবেন। তো এখানে মান দেখুন, ক্যাপাসিটারটির মান হলো আপনার 47 ইউএফ 450 ভোল্ট। হ্যাঁ, 47 ইউএফ 450 ভোল্ট। তো এখানে কিন্তু আমরা লাগাইলাম, দেখুন এখানে একটু মান বেশি, মানে অর্থাৎ এটা কালার টিভির যে পাওয়ার সাপ্লাই থেকে এখানে আমরা নিয়েছি, যেটা হলো 150 ইউএফ 450 ভোল্ট। ইউএফটা বেশি থাকার কারণে এটা কোনো সমস্যা হবে না। তো ক্যাপাসিটারের মান যত বেশি হয় ততই কিন্তু ভালো হয়, যত কম হবে ততই কিন্তু আপনার কাজটি কিন্তু খারাপ হবে। এটাই হলো সিস্টেম। ক্যাপাসিটারের মান যত বেশি রাখতে পারবেন ততই ভালো, কারণ ভোল্টেজের থেকে আপনি ক্যাপাসিটারের মান বেশি রাখতে পারবেন, সমস্যা নেই। তো এখানে যে ডায়েটটি আসলে এই ডায়েটটি শর্ট হয়ে গিয়েছিল, আর এই যে ক্যাপাসিটারটি দেখাইলাম ওটা নষ্ট হয়ে গেছে। তো আমরা ডায়েটটি আর এই ক্যাপাসিটারটি লাগাইলাম, লাগানোর পর সেটটি কিন্তু আমার ওকে হয়েছে। তো এর আগে আরও অন্য এক টেকনিশিয়ান কিন্তু এই যে এখানে যে মসপেট আছিল, দেখুন এখানে যে মসপেট ছিল, এই পাশে কিন্তু মসপেট ছিল। তো এই মসপেটগুলি কিন্তু বজ্রপাতে কেটে গেছে। তো বজ্রপাতে কেটে যাওয়ার পরে তো ওরা মসপেটগুলো সংগ্রহ করতে না পারে, তাহলে মানে সংগ্রহ করতে না পারায় সেক্ষেত্রে এখানে দেখুন কিএলআই ব্যবহার করছে, যেগুলো আমরা কালার টিভির যে চায়না সার্কিটগুলি আছে ওখানে পাওয়ার সাপ্লাইয়ের ঝামেলাগুলো কিএলআই লাগানো হয়। তো এখানে কিন্তু দুইটি কিএলআই ব্যবহার করছে, এই দুটি কিন্তু ছিল না। এটা এখানে মসপেট নাই বিদায় কিন্তু এই দুইটি ব্যবহার করছে মসপেটের পরিবর্তে। এখানে এটি একটি দুইটি ব্যবহার করছে। তো এর আগেও মানে এখানে একটি ক্যাপাসিটারের সমস্যা হয়েছিল, ওটা না পাওয়াতে আমি এখানে দেখতে পাচ্ছেন যে টিভির যে ক্যাপাসিটারটি এখানে আটা দিয়ে লাগিয়েছি। দেখুন এটা কিন্তু আটা দিয়ে অনেক দিন আগে লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু চলতেছে, এটা কোনো সমস্যা নেই। তো আজকে আবার আমরা এটা পুনরায় লাগাইলাম। তো দেখুন আর এই পাশটায় কিন্তু, এই পাশটায় দেখবেন, আপনারা দেখে নেবেন প্লাস মাইনাস ক্যাপাসিটারের যে এখানে যে পয়েন্ট আছে, পয়েন্টটা কিন্তু প্লাস মাইনাস লেখা থাকে। এ পাশটায় মাইনাস, এ পাশটায় প্লাস, আর মাঝখানে যে দুইটি পা দেওয়া আছে এই দুইটি পা কিন্তু আপনার হলো এসি লাইন। এই যে সরাসরি এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এসি এই যে কয়েল হয়ে এখান দিয়ে ফিল্টারিং হয়ে এখানে এসি ঢোকে, এখান থেকে ক্যাপাসিটার, তারপরে যে চোপার দিয়ে কিন্তু এখানে ডিসি কনভার্টে বের হয়, এখানে কিন্তু ডিসি বের হয়। দেখুন তো এই ধরনের কাজগুলি কিন্তু আপনারা করতে পারবেন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এরকম ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার। তো আপনারা এই ধরনের কাজগুলি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তো এর আগে দেখাই, এই যে দেখুন এখানে ক্যাপাসিটার লাগাইতে কিন্তু কাটতো, দেখুন বেশ কয়েকটি ক্যাপাসিটার কিন্তু কেটে গেছে, লাগাইতে কিন্তু কেটে যেত। তো আপনারা এই কাজগুলি কিন্তু একটু মানে মেধা খাটাইলে কিন্তু করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখন এটাতে লাইন দেব, লাইনটা দিয়ে দেখি। দেখুন এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই 2 কিন্তু লাইন পাইছে, এখানে পাওয়ার সাপ্লাই 2 কিন্তু চলতেছে। তো আমরা পাওয়ার সাপ্লাই 1টি দেব। পাওয়ার সাপ্লাই 1টি দিতে গেলে দেখুন এ পাশে কিন্তু একটি সুইচ আছে, এই যে দেখুন এখানে একটি সুইচ আছে। এই সুইচটি উপরে দিলে পাওয়ার সাপ্লাই মানে 1-এ চলে আসবে। দেখুন
মানে সুইচটি নিচের দিকে দিলে কিন্তু টু, উপর দিকে দিলে কিন্তু ওয়ান। মানে ওই সুইচটাই আপনার দুইটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ করে, এখানে দুইটা পাওয়ার সাপ্লাই। তো এখনকার সচরাচর যে মেশিনগুলি থাকে এগুলো কিন্তু দুইটা পাওয়ার সাপ্লাই অনেক সময় দেয় না, একটা পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু সেল করতেছে। তো এটাতে আগের ইউনাইটেড সিস্টেমের একটি ট্রান্সমিটার, তো যার কারণে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই দুইটা দেওয়া আছে। একটা যদি আপনার হঠাৎ নষ্ট হয়ে যায়, আপনার লাইনটি বন্ধ হয়ে গেলে তখন সমস্যা, আপনি আর একটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাইয়ের এই সার্কিটটি খুলে নিয়ে যায় মেরামত করে নিয়ে এসে ততক্ষণে কাজ চালাতে পারবেন আরেকটি পাওয়ার সাপ্লাই দিয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।